হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বিউটি টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, যার দাঁতে ব্যথা হয়েছে সেই শুধু বলতে পারে দাঁতে ব্যথা হলে কী পরিমাণ অসহ্য যন্ত্রণা হয়। আর দাঁতে ব্যথা হওয়া এবং দাঁতের সমস্যাগুলো সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে ব্যাকটেরিয়ার ইনফেকশন এবং দাঁত নিয়মিত ব্রাশ না করা। আর এই সকল সমস্যার কারণে দাঁতে ব্যথার সৃষ্টি হয়। ঠিক তখনই প্রয়োজন পড়ে ডাক্তারের কাছে যাবার। কিন্তু ডাক্তারের কাছে যাবার আগেও যে বিষয়টির প্রয়োজন পড়ে তৎক্ষণাৎ দাঁতের ব্যথাকে কমিয়ে আনা। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি এক্সিলেন্ট রেমেডি শেয়ার করছি যে রেমেডিটি খুব দ্রুত দাঁতের ব্যথাকে কমিয়ে আনবে এবং আপনি শান্তি অনুভব করবেন। এই রেমেডিটি দাঁতের ব্যথাকে কিভাবে কমিয়ে আনবে তা জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি দাঁতের ব্যথাকে খুব দ্রুত কমিয়ে আনবে। তবে হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো, আর বেল আইকনে ক্লিক করে নিন যেন আমার দেওয়া আপনার জন্য উপকারী সব নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। এই রেমেডিটি তৈরি করার জন্য আমরা প্রথমেই নিব 1 চা চামচ লবণ। বন্ধুরা, আপনারা দিদিমা অথবা মায়েদের কাছে শুনে থাকবেন দাঁতে ব্যথা করলে কুসুম গরম জলে লবণ দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা সেরে যায়। কারণ লবণের মধ্যে থাকা এলিমেন্টগুলো দাঁতকে ব্যাকটেরিয়ার ইনফেকশনের হাত থেকে রক্ষা করে দাঁতের ব্যথাকে সারিয়ে তোলে। এর মধ্যে আমি আরও অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি। এটি দাঁতকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে দাঁতের ক্ষয়রোধ করতেও সাহায্য করে। এর মধ্যে আমি আরও অ্যাড করব 1 চা চামচ লবঙ্গ গুঁড়া। দাঁতের ব্যথা সারিয়ে তোলার জন্য লবঙ্গ অত্যন্ত কার্যকর একটি প্রাচীনতম উপাদান। এটি খুব দ্রুত দাঁতের ব্যথাকে সারিয়ে তোলে এবং দাঁতকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে। এর মধ্যে আমি আরও অ্যাড করব 1 চা চামচ সরিষার তেল। দাঁতকে সুন্দর, সুস্থ ও ভালো রাখার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে সরিষার তেল ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে এবং চা, কফি ও ধূমপানের কারণে দাঁতের যে হলদে ভাবের সৃষ্টি হয়, সরিষার তেল ব্যবহার করার কারণে সেই হলদে ভাবও দূর হয়ে যায়। এছাড়াও সরিষার তেল মুখ হতে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য কাজ করে থাকে। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন। বন্ধুরা, আমি এখানে আয়োডিন লবণ ব্যবহার করিনি, সরাসরি মাটির লবণকেই গুঁড়ো করে নিয়েছি। যদি সরাসরি কাঁচা লবণ এখানে ব্যবহার করা যায় তাহলে এই রেমেডিটি অত্যন্ত কার্যকর হবে। বন্ধুরা, যাদের দাঁতে অসহ্য যন্ত্রণা তারা এই রেমেডিটি ব্যবহার করে দেখুন। এটি একবার মাত্র ব্যবহারেই ভালো রেজাল্ট পাবেন। আর যাদের দাঁতে ব্যথা নেই তারা ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁতকে রক্ষা করার জন্য ও দাঁতের হলদে ভাব দূর করার জন্য এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। এই রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিব এটি কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, এই রেমেডিটি একটি পরিষ্কার ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করে নিন। দাঁত ব্রাশ করার সময় উপর নিচ এবং মাড়িতে খুব ভালোভাবে ব্রাশ করবেন। বন্ধুরা, এই রেমেডিটি দিয়ে কমপক্ষে 5 থেকে 7 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। এরপর কুসুম গরম জল দিয়ে কুলকুচি করে নেবেন। বন্ধুরা, দাঁতের ব্যথাকে খুব দ্রুত দূর করার জন্য এই রেমেডিটি সবথেকে কার্যকর এবং বেস্ট রেমেডি। আপনারা এই রেমেডিটি ব্যবহার করে এর ফলাফল আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বিউটি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। বন্ধুরা, আমার এই ভিডিওটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করুন।
আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকার পেয়েছে। এই ভিডিওগুলো দেখলে আপনিও উপকার পেতে পারেন।